কোথায় যাচ্ছি? জানি না রে বোন, বড় আবার টাকা পাঠানোর কথা ছিল, পাঠাইলো না। কইলো যে সামনের মাসে দিব, কি নাকি সমস্যা হয়েছে। যাজ্ঞা কি আর করুন, দেখি এখন একটা কাম পাই নাকি, এই কামের সন্ধানে খুঁজতাছি। বাড়িতে থাকলে তো না খায় মরণ লাগতো, এই বাড়িতে বাইরে এসে দেখি কোনো কাম পাই নাকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমার এই এলাকায় মনে হয় নতুন দেখতেছি। আমার চিনবেন না, আমি ওই গ্রামে থাকি। স্যার কথার মধ্যে কথা হইলো কি, আমার একটা কাম দরকার, আপনি আমার একটা কাম দিতে পারবেন? কাজ তো তোমার দিতে পারবো, কিন্তু এই যে তোমার সাথে যে ট্যান্ডেস্টার, এটা কে? এটা আমার বোন। আরে বোন, ওরা নাকি কাজ করতে পারবো তুমি? হ্যাঁ স্যার, পারবো, সমস্যা নাই। ও পাশে খেলবো নি, আমি কাম করবো নি। আরে না না, ওরা না কাজ করতে পারবো না। কি কোন স্যার, পারবো স্যার। না না, কাজ করতে পারবো না, যাও কাজ দাও যাবো না। বুঝলাম না। তোর বোন, তুই আমার লোক রয়েছিস দেখা তুই আমার কাম দিব না। আর যাই গিয়া, সমস্যা নেই, একজন না দিল আরো কয়েকজন কয়ে দিই। পচা ব্যথা, থু থু। হেই, তুমি কি করস? মানুষ শুনলে মার ভাঙরে। আমরা নতুন না, যাই সামনের দিকে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনারা? হ্যাঁ আমরা। কেন, তুমি কি মনে করছো তুমি তোমাদের বাসার অ্যাড্রেস দেখে আমরা খুঁজে পাবো না? না মানে কিরে, তুই কি মানে মানে করতেছিস? তুই কাজে যাসনি কেন? স্যার, আমি তো কাজে থেকে আইসাই পড়ছি, আর আসার কারণ হইতেছে আমার দুটা ভাই বোন আছে। যদি ওরা আমার সৎ ভাই বোন, তবুও তো ভাই বোনটা তো আর আমি ফালাই দিতে পারি না। আমার বাপজান মরণের সময় আমার হাতে ধরে কইছিল, জীবনে আমি যাই করি না কেন আমার ছোট ভাই বোন দুটারে জানি আমি কখনো ফালাই না দেই। আমার যে ভাই আছে, ভাইটা মোটামুটি বড়, কিন্তু আমার একটা ছোট্ট বোন আছে। ওগুলি গিয়ে আমি এসে পড়ছি, কিন্তু আসা তো কোনো লাভই হইল না। আমার ভাই বোনেরা এই বাড়িতে নাই, কি জানে ওরা কই আছে, কি অবস্থায় আছে, কি খাইতেছে, কি করতেছে। তাই আমি সিদ্ধান্ত নিছি, যতদিন না পর্যন্ত আমার ভাই বোনকে আমি খুঁজে না পামো, ততদিন আমি শহরে যাবো না। কি বলিস? কাজে যাবি না মানে? তুই শহরে গিয়ে কাজ করতে থাক। তোর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বইলা যা, ওরা খুঁজা দেখবো নি, একসময় খুঁজা পাবো হয়তো। তাই তো, বাবা তো ঠিকই বলেছে। আর তাছাড়া তুমি তো জানোই যে তোমাকে ছাড়া আমরা অচল, তোমাকে ছাড়া তো আমরা অন্য কোনো কাজে লোক রাখি না। তা না হয় বুঝলাম, কিন্তু এটা করা কি ঠিক হইব? আমার এতিম দুটা ভাই বোন, ওগো খোঁজ খবর না নিয়ে আমি কেমনে করে আপনার লগে চলে যাবো? শোন লাবণ্য, আমি তো তোর আমার মেয়ের মতো স্নেহ করি। তাছাড়া তোর ভাই বোনটা খুঁজতে গেলে তো টাকা পয়সা প্রয়োজন আছে। তুই যদি কাজ না করিস তাহলে টাকা পয়সা পাবি কোথায়? দেখো লাবণ্য, এখন এত কিছু না ভেবে চলো আমাদের সঙ্গে ঢাকায় চলো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার একটু কষ্ট করে দাঁড়ান, আমি ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, কি ব্যাপার, কই যাইতেছস? চাইতেছি দিহানের সাথে দেখা করতে। দিহানের কাছে যায় কোনো লাভ নাই, কারণ পাখি তো ফুরুত হইছে। পাখি ফুরত হইছে মানে? দিহানার দীপ্তি বাড়ির থেকে পলাইছে। কি? দিহানের বোন পালাইছে মানে? ওরা কই যাইবো? কই গেছে তা তো আর আমি জানি না। শোন একটা কথা কই, দিহান হইলো গরিব, ওগো বাড়ি ঘর কিছুই নাই। আমার একটা চারজালা ঘর আছে, বিষয়টা বিবেচনা করে দেখ। বিবেচনা তো করলাম, আর কইরা একটা জিনিস পাইলামও। কি পাইছস? ভালো কিছু পাইছস না? পাইলাম যে তোর একটা জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার। বেয়াদব। আসলে আমি তোর রাস্তা আটকাই নাই কিন্তু। তুই যা, সমস্যা নাই, যা কই যাইতেছিস। হ্যাঁ, এরপরে আর কিছু কইও না, হ্যাঁ? আচ্ছা। মেয়ে মানুষের হাতে জুতাতে বাড়ি খাইলে মানে তো কিছু থাকবে না। বাবা, শুনছো দিহানরা নাকি এই গ্রাম পালায় গেছে? আরে না রে মা, পালা যায় নাই, গরিব মানুষ। ওর বোন মাসের বাসা বাসা কাজ করে খায়, দেখা হয়তো 2-1 মাস টাকা পাঠাইতে পারে নাই। খিদা জ্বালা সহ্য করবে না পেরে তো মামার বাড়ি কিংবা ফুপুর বাড়ি
কোনো আত্মীয় স্বজন বাড়ি মনে গেছে আর নলার বোনের কাছে গেছে। আর যে এলাকার লোকজন বলা বলি করতেছে না, পালায় গেছে, এগুলো মিথ্যা কথা, বানট কথা। যাই হোক, ওই দিহান কইরা মাথা নষ্ট না কইরা মন দিয়ে লেখাপড়া করো। ওই চিন্তা করে স্কুলে যাওয়া বাদ দিও না, খাওয়া দাওয়া বাদ দিও না। যাও মা, যাও খাওয়া দাওয়া স্কুলে যাও। বাবা সব কিছুই ঠিক আছে, কিন্তু ওরা তুই তিন ওগুলো কেনা মায়া লাগে। একটু খোঁজ নিয়ে দেখতা যে আসল ঘটনাটা কি। হ্যাঁ, খোঁজ নেওয়া দরকার, কিন্তু কি করবো ক? এই যে গাড়িটা কিনছি, তুই তো জানোস সম্পূর্ণ কিস্তি আর ধার কর্জ করে। মন চাইলেও অগর পিছনে একটু সময় দিবার পারি না, একবেলা খাইবার দিবার পারি না। আমরাই তো গরিব মানুষ, দিন আনি দিন খাই। তারপরে তুই যখন এত করে কইতাছস, বাড়িতে যা, খোঁজ না দেখুনি, চিন্তা করিস না তুই। তুই কোথায় যাচ্ছিস সেভাবে? না মানে ম্যাডাম, আপনি যেহেতু দেখে ফেলছেন, আপনার কাছে আমি মিছা কথা কমু না। ম্যাডাম দয়া করে আমার আর আটকায়েন না, আমার এখানে মনটা টিকতেছে না। আমার ভাই বোনের কথা আমার মনে পড়তেছে। আমার ওই ছোট্ট মাসুম বোনটা কই আছে, কি করতেছে, ঠিক মতো খাইতেছে কিনা, কোন অবস্থায় আছে, আমি তো কিছুই জানি না। দেখ, তুই এভাবে ভেঙে পড়িস না। আমি তো তোর সিচুয়েশনটা বুঝতে পারছি। আর তাছাড়া আমি ফেসবুকে স্ট্যাটাসও দিয়ে দিয়েছি। দেখ, তুই এখন কোনো টেনশন করিস না। দেখবি যদি ভাগ্যে থাকে তাহলে তো তুই তোর ভাই বোনকে পাবি। আর তাছাড়া তোর কাছে কি ওদের ছবি আছে? হ, আমার কাছে ছবি আছে। তাহলে একটা কাজ করিস, সেই ছবিটা আমাকে দিস, আমি ফেসবুকে ছবি সহ আপলোড করব। দেখবি একদিন না একদিন তোর ভাই বোনকে তুই পাবি। দেখ, তুই যদি এভাবে চলে যাস তাহলে কি হবে? কিন্তু ম্যাডাম ওই ফেসবুক কি আমার ভাই বোনেরা খুঁজে দিতে পারবো? দেন ম্যাডাম, আমি আপনার হাত জোর করে কইতাছি, আমার এইখান থেকে যাইতে দেন। আমি একবার যদি ওকে খুঁজে বের করতে পারি, আমি আপনার কথা দিতেছি ম্যাডাম, আমি আবার এখানে ফিরে আসবো। শুধু একটা বার যাইতে দেন। হ্যাঁ, ফেসবুকে খুঁজে দিতে পারবে, বরং তুই খুঁজতে পারবি না। আর তাছাড়া শোন, তুই যদি এখন আমাদের এভাবে রেখে চলে যাস তাহলে আমাদের কে রান্না করে খাওয়াবে? আমরা তো না খেয়ে মরে যাব। শোন, এখন মন খারাপ না করে ভিতরে চল, তোর ভাই বোনের ছবি দে, আমি ফেসবুকে আপলোড দিচ্ছি। দেখবি ঠিকই খুঁজে পাবি। ম্যাডাম আপনি সত্যি কইতাছেন তো? আমার ভাই বোন করে ওই ফেসবুক আইডি দিতে পারবো? জি, আমি সত্যি বলছি, ভেতরে চল। ঠিক আছে, চলেন। দাঁড়াও। কি ব্যাপার, তুমি না এলে কেমনে? আমি তোমার খুঁজতে খুঁজতে আইছি, অনেক জায়গা থেকে কষ্ট করে আমি তোমার এই ঠিকানাটা পাইছি আর আইছি। আচ্ছা, দীপ্তি কই? দীপ্তির তো ভোট করে পৌঁছে আইছি, ওই জায়গায় থাকে। আর আমরা তো বাড়িতে থাকি না, একটা খেতা নিয়া ওই জায়গায় ঘুমাই। আসলে পরি, তোমার একটা কথা কই, কিছু মনে করো না। তোমার কাছে কি 100 টাকা হইব? আমার বোনটা না সিরা জামা পরে, রাইতে শীত লাগে। আমার বোনটারও তো আর আমি কোনো কিছু কিনে দিতে পারি না, কামাই রোজি তো আর কিছু করতে পারি না। আমার বোন আছে দেখে কেউ আমাকে কামে নেয় না। তাই তুমি যদি আমার 100 টাকা দিতে, আমার বোনটারে একটা জামা কিনে দিতে পারতাম। আসলে কি বলবো, আসার সময় তো আমি টাকা নিয়ে আসি নাই, কিন্তু অসুবিধা নাই, পরের বার তখন আসবো তখন আমার বাপের পকেট থেকে 100 টাকা চুরি করে নিয়ে আইবো। না না, তুমি এটা কি বলতেছো? চুরি করে নিয়ে আসবা মানে? চুরি করে নিয়ে আসবা কিসের জন্য? এটা তো ঠিক হইব না। তুমি যদি চাইলে দেয় তাহলে নিয়ে, আর যদি না চাইলে না দেয় তাহলে আর নিয়ে আন দরকার নাই। আমি যে কোনো একটা ব্যবস্থা করে আমার বোনরে জামা কিনা দিব। আর তুমি যাও, আমার একটু দেখতে হবো যে কারো কাছে টাকা আছে নাকি। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে কোনো কাজ পাও নাই? না, আমি বোন নিয়ে থাকি দেখে কেউ আমার কাজ দেয় না। আচ্ছা যাই হোক, আমি যাই। হ্যাঁ আচ্ছা। স্যারটা দেখলে মায়া লাগে, ওর ছোট্ট বোনটা, ওই বোনটা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে। আল্লাহ ওকে একটা ভালো পরিস্থিতি গড়ে দাও তুমি। এসে দাঁড়াও। জি, কিছু বলবেন? তোমার জন্য কোথায় দেখেছি? না স্যার, আপনি তো আমার কোথাও দেখার কথা না। আমার জানার মতো তো আপনি কোনো মানে দেখা হয় না আপনার লোকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। আবার কি? আমার মেয়ে রায়না তো তোমার ছবি পোস্ট করছে। আচ্ছা,
তোমার বোন কি ঢাকায় কোথাও কাজ করে? হ্যাঁ, আমার বোনের নাম লাবণ্য। হ্যাঁ, তোমার বোন লাবণ্য তো আমার বাসায় কাজ করে। কি আপনি বাড়ি কাম করে? হ, কোন কি স্যার? তোমার বোন তোমার অনেক খোঁজাখুঁজি করতেছে, প্রতিদিনই কান্নাকাটি করে। ও আমার বাসায় এখন আর কাজ করতে চায় না, খালি তোমাদের খোঁজে। আসলে হয়েছে কি স্যার, আমার বোনটা এই মাসে দেয়া বাড়া নাই তো, ওর বলে কি সমস্যা হয়েছে, যার কারণে আমি বাড়ির থেকে আমার বোনটারে নিয়ে, আমার বোনটা তো আর একা বাড়িতে থাকেন যাবো না, ওই যে বুট ধরে না এটা কাম নিছি, ওই জায়গায় থাকি আমরা স্যার। তা আমার বোন তো আপনার বাড়িতে কাম করে, আমার বোন ভালো আছে তো? হ, ভালো আছে। যাক, আমার বোন তাহলে ভালোই আছে। তাহলে স্যার আমি যাই গে। আমার বোন ছোট, ওই যে দীপ্তি, ও আবার ওই যে ভোট ঘরে একাই রয়েছে, আর একটা শীতের জামা নাই, 100 টাকা জোগাড় করে একটা জামা কিনে দেওয়ার লাগবো। ওই কাম করতেছি, ওই কাম করে নিয়ে ওরা জামা কিনে দিব। আমার কামের সময় হয়ে গেল স্যার, আমি যাই। না না, তুমি আমার সাথে যাবে, চলো। কি কোন স্যার, আপনার লাগে যায় লাভ কি আমার? কেন, তোমার বোন আমার এখানে রয়েছে না, তোমার বোনের সাথে থাকবে, চলো। কি কোন স্যার, আপনি আমার বোনের রাখবেন তো? হ্যাঁ, ঠিক আছে স্যার, তাহলে চলেন, ভোট ঘর থেকে আগে আমার বোনটারে নিয়ে আই, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। কি রে পুরি, দিহানের সন্ধান পাইছো? হ্যাঁ চাচি, পাইছি। আজকে ওর সাথে যাই দেখা করে আইছি। আসলে স্যারেরা দেখা না অনেক মায়া লাগলো। আসলে দিহানের বড় বোনটা কত কষ্ট করে, ঢাকা কত কষ্ট করে চাকরি করে। যদি আমার সাথে দেখা হইতো তবে ঘরে কিছু দিতাম, তুই কিছু দেশ নাই? চাচি, দিহান তো আমার কাছে 100 টাকা চাইছে ওর বোনের জামা কেনার লেগে। চাচি, আমার 200 টাকা দিবা, কারণ আমার কাছে এখন এই মুহূর্তে কোনো টাকাই নেই, আমি ওরে দিয়েইতাম। ভারে পড়ি, 200 টাকা না, জামা কিনা দেওয়ার জন্য তুই আমার কাছ থেকে 300 টাকা নিয়ে যাস। হ্যাঁ, আমি দিমু। সত্যি চাচি, কথা শুনে অনেক খুশি হইলাম। আসলে অগর এই অবস্থা আমার একটুও ভালো লাগতেছে না। ছেলেটা ইতিম, মানে ওরা তো সবাই ইতিম, ওগো ভাই বোন আশপাশে আত্মীয় স্বজন আর কেউই তো নাই। ওরা 3 ভাই বোন 3 ভাই বোনই। তা ঠিকই কইছিস। আসলে যদ্দূর পারি আমরা ঘরে সাহায্য করবো না। জানো চাচি, ওরা না ভূত ঘরে থাকে, আর একটা খেতা দিয়ে দুজনে কত কষ্ট করে এই শীতের রাত্রের মধ্যে থাকে। এগুলা দেখা অনেক খারাপ লাগলো। কোষ কি, ওরা এত কষ্ট করে দিন রাত পার করতেছে। না, আমি একটা ব্যবস্থা করতে হইব। ওরে, তুই আমার সাথে আয়। আচ্ছা চলো। দেখো দিহান, তোমাকে আর কি বলবো, তুমি তো কয়েকদিনের ভেতরেই আমার বাবার অনেক ভালো ক্লোজ হয়ে গিয়েছো। আর তাছাড়া আমি যদি ফেসবুকে তোমাদের ছবি না দিতাম, তাহলে কিন্তু লাবণ্য আপু তোমাদেরকে কখনোই পেত না। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থাক, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আর তাছাড়া তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কথা তো আমারও কিছু ছিল। তোমারও ছিল, তাহলে একটা কাজ করো, তুমি আগে বলো। না না ম্যাডাম, আপনি আগে বলেন। আরে না না, তুমি আগে বলো। হ্যাঁ, আপনি যেহেতু বলতে চাইছেন বলেন না, আপনি বলেন। আরে বললাম না তুমি বলো, তুমিই বলবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে শুনেন, আপনি কিছু মনে করবেন না তো? আরে না না, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, আমি না একটা মেয়ের অনেক ভালোবাসি, ওর নাম হচ্ছে পরি। আসলে ছোটবেলা থেকে ওর সাথে একসাথে বড় হয়েছি, এখন ওরা রেখা দূরে আছি তো, তাই কেমন জানি আমার মনে হইতাছে যে আমি ওরা সত্যি ভালোবেসে ফেলাইছি। ম্যাডাম, এখন তাহলে আপনারটা বলেন। আমারটা আমি ভুলে গিয়েছি। কি বলেন ম্যাডাম, ভুলে গেছেন মানে? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? হ্যাঁ, ভুলে গিয়েছি। কিসের ভুলে গেছেন ম্যাডাম? হ্যাঁ, এখন ভুলাভুলির দিন শেষ, এখন আমাদের সোনার বাংলাদেশ। এই ধ্যান দেখতো এই লাল পরিটারে চেনা যায় কিনা। জানোস দিহান, সাহেব না মার্কেটের সবচেয়ে সুন্দর আর দামি জামাটা দীপ্তিরে কিনা দিছে। এই দেখ, আমারও কিনা দিছে। বাহ, তোর তো অনেক সুন্দর লাগতেছে বোন, আর আমার ছোট্ট বোনটারে অনেক সুন্দর লাগতেছে। জানোস বোন, আসলে এই যে কোটি কোটি টাকা, এত সুন্দর সুন্দর জামা কাপড়, ভালো মন্দ খাওয়া, এগুলো শুধুমাত্র দীপ্তির জামার কারণে হইতেছে। ওর একটা জামা কিনে দেওয়ার জন্য আমি ওভার টাইম করতাম, আর এই ওভার টাইম করতে যাই আমার স্যারের লগে দেওয়া হয়ে যায়, আর এরপর থেকেই স্যার আমারে এত তাড়াতাড়ি কোটি কোটি টাকার দায়িত্ব দিয়ে দেয়। অবশ্য পরে শুনলাম ম্যাডামও নাকি আমার নিয়ে ফেসবুকে পোস্ট করছিল। ম্যাডাম দিছিল তো, আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই। আমি ভাবছিলাম এই ফেসবুকের মাধ্যমে আবার কিভাবে মানুষ খুঁজে বের করব, কিন্তু এখন দেখি আসলেও তাই। ম্যাডাম, আপনারা না অসংখ্য ধন্যবাদ।
ম্যাডাম আর একটা কথা, আমরা এবার গ্রামে চলে যাব। এবার আমরা 3 ভাই বোনে একলগে গ্রামে ঈদ করব। আচ্ছা ঠিক আছে, যাও, কোনো সমস্যা নেই। আর শোনো, যদি টাকা পয়সার প্রয়োজন হয় তুমি শুধু আমাকে একটা কল করবে। আর তাছাড়া আপু, বাবা তো তোমাদেরকে অনেক বেশি ভালোবাসে, তুমি এখন থেকে আর আমাকে ম্যাডাম বলে রাখবে না। কি কইতাছেন ম্যাডাম? আপনার বাড়িতে আমি কাজ করছি, আপনার বাবারে আমি স্যার ডাকি, আপনারা যদি ম্যাডাম না ডাকি তাহলে কি হয় নাকি? আরে এসব কথা বাদ দাও, আজকে থেকে তুমি আমার নাম ধরে ডাকবে। আর তাছাড়া দীপ্তি, তোমাকে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে। শুনো, তুমি কিন্তু গ্রামে গিয়ে আমাকে একদম ভুলে যাবে না, ঠিক আছে? আমি বলবো না, তুমি আমাদের গ্রামে এসো। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই যাব। দীপ্তি, চলো চলো আমরা এখন যাই। ম্যাডাম আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা আয় দিহা, চলো চলো চলো। ম্যাডাম, আপনি যেন কি বলতে চাইছিলেন? কিছু না, ভুলে গিয়েছি। ভালো থেকো, আসি। বুঝলাম না।